এখন কোথায় এসেছি? ফুল এনজয় হবে, তাই তো? ফুল এনজয়, চলো। আজকে আমি পুরো বোলপুর শহর ঘুরবো আর এমন কিছু মানুষের সাথে মিশে যাব যারা অসহায়, কিছু না কিছু ভাবে পিছিয়ে পড়ে, তাদের না সাহায্য করার চেষ্টা করবো। আর পুরো ভিডিও তোমরা দেখতে থাকো, চলো। ক্যামেরা তো অন করে নিলাম, কিন্তু ভিডিও কি বানাবো সেটা বুঝতে পারছিলাম না। তারপরে টোটোওয়ালা দাদা আমাদেরকে সাজেস্ট করে যে চলো তোমাদের এক জায়গায় নিয়ে যাই। এমন একটা জায়গা চললাম, সেখানে না তোমরা পুরো সারপ্রাইজ হয়ে যাবে। চলো শেষ অবধি দেখে থাকো ভিডিওতে কি কি করতে থাকি, ঠিক আছে? শেষ অবধি দেখো। ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি, আর এই দাদা আমাদেরকে টোটো করে নিয়ে আসছে, ঠিক আছে? অনেক খোঁজাখুঁজির পর হঠাৎ করে রাস্তার সাইডে এই মানুষগুলোর দিকে চোখ পড়ে, আর দেখি বাচ্চাগুলো খেলা করছে ওখানে। ব্যাস, আবার কি, আমরা যেটা চেয়েছিলাম সেটাই হয়ে গেল আমাদের সাথে। ফাইনালি এই ছোট ছোট ভাই বোনগুলোর সাথে আমরা আজকে যাব, পার্টি করব। তোমরা শেষ অবধি দেখতে থাকো কি করি। কি পার্টি হবে তো আজকে? হবে তো? আজ মজা করবো সবাই মিলে, ঠিক আছে? গুড। কি পড়ছো? পারে না। না না, ওরকম না, চেষ্টা তো করছে। আমরা কাকিমাদের পারমিশন নিয়ে সবাইকে নিয়ে যাচ্ছি। আজকের দিনটা কত যে আনন্দ করবো সেটা আমরাই জানি। কিছু মুহূর্ত থাকে যেগুলো কখনোই ভোলা যায় না। এই যেমন নতুন নতুন মানুষদের সাথে পরিচিত হলাম, অনেক কিছু শিখলাম। কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে? ভালো এনজয় হবে। শোন, এটা কথা বলি, একটা দাদা দিদি, অনেক দাদা দিদি যারা আমার ভিডিও দেখে, তারা কিন্তু তাদেরকে আজকে খুশি করার জন্য অনেক কিছু পাঠিয়েছে। তাদেরকে ধন্যবাদ দিবি না? হ্যাঁ। দিদাও, ধন্যবাদ দিদাও। ধন্যবাদ। চলো এদের সাথে তোমাদের সকলেরও একটু পরিচয় করে দিই, কেমন? ওর নাম? এর নাম রঞ্জন, ওর নাম পারুল, ওর নাম অভয়, ওর নাম অভি, ওর নাম সোনু, এর নাম মুন্না, ওর নাম অভয়, আমার নাম রঞ্জন। আর তোমার নাম কি? পারুল। আমার নাম সোনু। তো আমরা ঠিক করলাম যে আমরা বোলপুর এসকে রেস্টুরেন্টে যাবো আর সবাই মিলে এনজয় করব। তো আমরা না চলে এসেছি, তোমরা বাকিটা দেখতে থাকো, ওয়েট করো, ওয়েট শুধু। মানুষের ডিপ্রেশন দূর করার জন্য এদের এই হাসি মুখগুলোই যথেষ্ট, তাই না? তো আমরা এখন রেস্টুরেন্ট এন্টার করবো সবাই মিলে, আর শেষ অবধি কি করতে থাকি এটা দেখো, ঠিক আছে? রেস্টুরেন্টে আসার পর ওরা যে এতটাই খুশি হয়ে যাবে সেটা আমি ভাবতে পারিনি। আসলে আজকের রেস্টুরেন্টটা না এদের জন্যই সুন্দর লাগছিল, সত্যি সুন্দর লাগছিল এদের জন্য। তারপর ওরা কি খাবে না খাবে সেটাই ভেবে পাচ্ছিল না, যা খুশি সেটাই বলছিল। আসলে বাচ্চা তো এরকম একটু হবে। আর রেস্টুরেন্টের স্টাফদের ব্যবহারও খুব সুন্দর ছিল, ওনারা আমাদেরকে খুব সুন্দর সার্ভিস দিয়েছিলেন। আর এই দাদা, তোমাকে সত্যি ধন্যবাদ অনেক। খাবার অর্ডার করার পর যদি ওরা একটু বোরিং ফিল করে, সেটা কাটানোর জন্য ওদের সাথে অনেক মজার গল্প করলাম আমি। তবে প্রতিটা বাচ্চাকে না এভাবে ডিসিপ্লিন শেখানো উচিত, তবেই না ওরা পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবে। আজ না আমি ওদের থেকে অনেক কিছু শিখলাম। ছোটরা যখন বদমাশি করছিল তখন বড়রা বোঝাচ্ছিল, এটাই বেশ ভালো লেগেছিল আমাকে। সত্যি এদের দুষ্টুমির মাঝেও না অনেক কিছু শেখার আছে আমাদের। ফাইনালি আমাদের টেবিলে খাবার চলে এলে দাদা সেগুলো খুব সুন্দর করে সার্ভ করে সবাইকে, আর বাচ্চাগুলো দুষ্টুমি করতে থাকে। তবে আবারও বলতে চাই, এই রেস্টুরেন্টের স্টাফদের বিহেভিয়ার সবাই সুন্দর ছিল। তোমাদের সকলকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর সার্ভিস দেওয়ার জন্য আমাদের। তো এই ভিডিওটাতে যদি তোমরা ইউটিউবে কে 1 লাখ ভিউজ করে দাও, পরবর্তীতে কোনো ভিডিওতে এদের মতো আমার কাউকে না কাউকে খুশি করে দেবো। এদের সাথে গল্প করার সময় আমার একবারও ঘড়ির কাঁটার দিকে চোখ পড়েনি, জানি না কেন। এদের সাথে সময়টা কাটাতে সত্যি খুবই সুন্দর লাগলো। আর এখানে অ্যাম্বিয়েন্সটাই ছিল দেখার মতো, সত্যি শান্তির জায়গা একটা। ওই যে কিছু কিছু মুহূর্ত আছে না যেগুলো স্মৃতির পাতায় থেকে যায়, বারবার মনে করাই, কিন্তু ভোলা যায় না এই মুহূর্তগুলো, আসলেই সুন্দর। জানি না তোমাদের এই মুহূর্তটা কেমন লেগেছে, তবে আমার না খুব সুন্দর লেগেছে। যদি তোমাদের মুহূর্তটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর কমেন্ট তো চাই, তবেই না পরবর্তীকালে এরকম আরো অনেকের মুখে হাসি ফোটাতে পারবো, আর সেগুলোই তোমাদের সামনে তুলে ধরবো। দাদা আমাদের আজকে প্রচুর হেল্প করেছে, ঠিক আছে? যদি তোমরা বোলপুরকে কলকাতা বা যেখান থেকে আসো বোলপুর ঘুরতে শান্তিনিকেতন, এই দাদার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করবে। মানে এতটা হেল্প করেছে বলে বোঝানোর বাইরে। আমি নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তোরা কিন্তু কন্ট্যাক্ট করবে।